মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দিন কালু সহ উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার 10ই মার্চ বেলা 11:30টার দিকে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গি গ্রামের মোশাররফ হোসেন, স্থানীয় বিএনপি নেতা খায়রুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আলফাজউদ্দিন কালু ও খায়রুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে কুষ্টিয়ায় রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 10টা থেকেই উপজেলা বিএনপি সভাপতি আলফাজউদ্দিন কালুর লোকজন লাঠি নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান করছিলেন এবং পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা সার্জিদুল ইসলামের লোকজনও পরিষদের ভিতরে লাঠি নিয়ে অবস্থান নিয়েছিল। পরে 11:30টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্র আরও জানান, সরকার পরিবর্তনের পরপরই রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপুকে সরিয়ে দিয়ে ওয়ার্ড সদস্য সার্জিদুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিএনপির উপজেলা সভাপতি আলফাজউদ্দিন কালু ও তাদের লোকজন দাবি করেছেন, সার্জিদুল ইসলাম অবৈধভাবে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তাকে অপসারণের জন্য চাল বিতরণের অনিয়মের অভিযোগ তুলে কালুপক্ষের লোকজন অবস্থান নেন। পরে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।